কাদের জিলানী যখন বয়স তার মাত্র 4 থেকে 5 বছর, তখন তার বাবার সাথে যখন নামাজে যায়, তখন ওই নামাজরত অবস্থায় শিশু বাচ্চা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওই মসজিদের দরজায় বসে নির্ধারণ করেন যে এই যে নামাজ পড়তেছে মানুষ, এই নামাজীদের মধ্যে কিছু মানুষ বেহেশতে যাবে, কিছু মানুষ দোজখে যাবে। দেখেন খেয়াল করে, মসজিদে যারা নামাজ পড়ছে অবশ্যই তারা নামাজি। এই নামাজিদের মধ্যেও ভাগ রয়েছে। কেন? কেউ যাবে বেহেশতে, কেউ যাবে দোজখে। এখানে আমার জানার বিষয়, আমার বড় পীর কি কর্ম করে এই শক্তিটা আয়ত্ত করেছেন যে তিনি মানুষ দেখলেই বুঝতে পারেন। মসজিদে গিয়ে আমার বড় পীর বেহেশতি এবং দোজখী নির্ণয় করলেন। কিভাবে নির্ণয় করলেন? বড় পীর বুঝলেন কিভাবে? আল্লাহর ওলিরা একজনকে দেখলেই বলে দিতে পারে সেই লোকটা কেমন, কত চোর, কত ডাকাত। আমার বড় পীর যে অলি বানাইলো, আমার খাজা বাবা অলি বানাইলো, হিসাব নাই। আমার বড় পীর যখন শিশু অবস্থায় মসজিদে গেলেন, মসজিদের নামাজ শেষ করে আমার বড় পীর নামাজিরা যে জুতা ধুইয়া মসজিদের ভিতর ঢুকে এই জুতাগুলা উলট পালট করতেছে, জুতাগুলা উলট পালট করতেছে। সামনের জুতা পিছনে নিয়ে রাখতেছে, পিছনের জুতা সামনে নিয়ে রাখতেছে। একজন জিজ্ঞেস করলো, বাবা তুমি জুতাগুলা এমন করতেছে কেন? আমার বড় পীর বলল, যারা বেহেশতি তাদের জুতাগুলা আমি সামনে এনে রাখতেছি, আর যারা দোজখী তাদের জুতাগুলা আমি পিছনে। অত্যন্ত চমৎকার। এই মিউজিকে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে দোয়া রেখেছেন। বড় ভাইকে অনেক ধন্যবাদ জানাই। এখনো যারা আছেন, যারা অতি মনোযোগ দিয়ে আমাদের এই পালাটি শ্রবণ করছেন, সকলকে জানাই ধন্যবাদ। চমৎকার কিছু আলোচনা শুনলাম। আমি যা প্রশ্ন রেখেছিলাম একদম সঠিক জবাব করেছেন, এজন্য ধন্যবাদ জানাই। এবং আমাকেও ছোট্ট একটি প্রশ্ন রেখে গেছেন, আসলে মানুষটাকে উনি তো আগে, ওনার বাবা ছিলেন একজন গায়ক, সুনামধন্য একজন গায়কের ছেলে আরেকজন গায়ক। কথাটা হচ্ছে, যার গলি ভালো তার ঘরে অলি জন্ম নেই। চালাকের ঘর থেকেও কিন্তু চালাক জন্ম নেই। অনেক ধন্যবাদ জানাই। কৌশল করে আমার কাছে একটি প্রশ্ন রেখে গেছেন, প্রশ্নের জবাব রাখবো। তার আগে আমার পালা হতে, খাজা বাবার জীবনী হতে ছোট্ট একটি ঘটনা আমি গানে গানে তুলে ধরি। যারা এখনো আছেন, আশা রাখি আমার এই গানের মধ্যে খাজা বাবার কিছু অলৌকিক ঘটনা আপনারা পেয়ে যাবেন। লক্ষ্য করে শুনবেন। জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবা যাইতে
করে বিজলি চমকাইয়া আমার খাজা বাবা চক্ষু ঘুরাইয়া একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া গো বিজলি চমকাইয়া গো গেল ডাকাতের দল বেহুশ হইয়া ডাকাতের দল বেহুশ হইয়া লাগিল গলাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে আমার খাজার চোখে ছিল যে অস্ত্র সেই অস্ত্রের সামনে বিফল দুনিয়ার অস্ত্র যত সব আমার খাজার চোখে ছিল যে অস্ত্র সেই অস্ত্রের সামনে বিফল দুনিয়ার অস্ত্র যত সব দুনিয়ার আমার আল্লাহ দেওয়া বড় অস্ত্র আল্লাহ দেওয়া বড় অস্ত্র ছিল খাজার চোখেতে হাজারে ধইরা বইছে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে ওরে হুশ পাইয়া ডাকাতের চাইয়া পড়লো তারা খাজার চরণ তলব তারা হুশ পাইয়া ওই ডাকাতের চাইয়া পড়লো তারা খাজার চরণ তলব তারা খাজার চরণ ওরে ডাকাতি ছাড়িয়া সকল আছিল ইসলামেতে হাজারে ধইরা বইছে ডাকাইতে হাজারে ধইরা বইছে ডাকাইতে খাজা বাবা যে ধনের ধনী সেই ধনে বানাইয়া ছিল জনমের ধনী লোকারে আমার খাজা বাবা আল্লাহর একজন ওলি ছিলেন। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু ডাকাতের দল ডাকাতি করিয়া ওই রাস্তা দিয়ে আনন্দ করে যাচ্ছিলেন। তখন আমার খাজা বাবাকে দেখে তাকে যখন আক্রমণ করতে যাবে ঠিক সেই মুহূর্তে আমার খাজা বাবা তার জালালি নজর দিয়ে ওই ডাকাতের দলের দিকে তাকায়। ওই সকল ডাকাতের দল ওই জালালির নজরে একবার তাকিয়ে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। যখন তাদের হুঁশ ফিরে আসে তখন তারা খাজা বাবার চরণ তলে পড়ে যায়, বলে যার চোখের মধ্যে এমন এক অস্ত্র রয়েছে, আমাদের কাছে এই দুনিয়ার যত সব অস্ত্র রয়েছে সকল অস্ত্র যেন বৃথা সেইখানে। তাই এই কোনো সাধারণ মানুষ হতে পারে না। তখন তারা বুঝতে পারে অবশ্যই একজন আল্লাহর ওলি। তাই তারা খাজা বাবার কাছে মাফ চায় যে আমরা ডাকাতি করেছি, ডাকাতি করে নিজের সংসার চালিয়েছি, আজ থেকে আর আমরা ডাকাতি করব না। এই বলে আমার খাজা বাবার কাছে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। এইভাবে অনেক
কত শত অনেক হাজার হাজার মানুষ এভাবে আমার খাজা বাবার কাছে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আমার খাজা বাবার চোখে যে অস্ত্র ছিল, এই অস্ত্রটা স্বয়ং আমার আল্লাহ দান করেছিল। আমার কাছে যে প্রশ্নটা রেখেছিলেন, যে খাজা বাবা একদিন এক মহিলার কাছে কিছু চেয়েছিলেন এবং মহিলা না করেছিলেন, বলেছিলেন নাই। আমার খাজা বাবা বলে, ওই নাই থেকে আমাকে কিছু দাও। সেই জিনিসটা কি কি দিয়েছিল, আমার খাজা বাবা কি চেয়েছিল, কৌশল করে একটি প্রশ্ন করছে। এই এলাকায় আমি মেহমান, তাই মেহমানদারিটা ভালো করেই করছে। তো কমিটির পক্ষ হতে বারবার আসছে কথা যেন কম হয়। বাবারে পালা গান তো কথা দুই চারটা না বললেই নয়, তবু যতটুক না বললেই নয়, আমরা কিন্তু বেশি বলছি না। যেটুকু প্রশ্ন, প্রশ্নের জবাবটুকুই হচ্ছে, এর বেশি বাইরে কোনো কথা না। তো আমার কাছে যে প্রশ্ন ছোট করে আমি রাখার চেষ্টা করি, আমার খাজা বাবা ওই মহিলার কাছে অনেক তৃষ্ণার্ত ছিলেন, তখন ওই মহিলার কাছে পানি চেয়েছিলেন যে আমাকে একটু পানি দাও। তখন মহিলা বলেছিল, আমার ঘরের মধ্যে পানি নাই। তখন আমার খাজা বাবা বলে, এই নাই থেকে আমাকে কিছু দাও, যেন আমার তৃষ্ণার্তটা মিটে। তখন ওই মহিলা নাই থেকে ঘরের মধ্যে দুধ ছিল, ওই দুধ দিয়েছিল। আমার খাজা বাবা সেই দুধ পান করেছিল। ছোট্ট করে রাখার চেষ্টা করেছি এবং আমার কাছে যে প্রশ্নটা ছিল আমি একেবারে ছোট করে রাখছি এবং আমি একটি প্রশ্ন রেখে যাব, দাঁড়িয়ে যেন পালাটা অব্যাহত রাখতে পারে। কি প্রশ্ন? একটি প্রশ্ন রাখবো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যখন বয়স তার মাত্র 4 থেকে 5 বছর, তখন তার বাবার সাথে যখন নামাজে যায়, তখন ওই নামাজরত অবস্থায় শিশু বাচ্চা আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওই মসজিদের দরজায় বসে নির্ধারণ করেন যে এই যে নামাজ পড়তেছে মানুষ, এই নামাজীদের মধ্যে কিছু মানুষ বেহেশতে যাবে, কিছু মানুষ দোজখে যাবে। দেখেন খেয়াল করে, মসজিদে যারা নামাজ পড়ছে অবশ্যই তারা নামাজি। এই নামাজিদের মধ্যেও ভাগ রয়েছে। কেন? কেউ যাবে বেহেশতে, কেউ যাবে দোজখে। এখানে আমার জানার বিষয়, আমার বড় পীর কি কর্ম করে এই শক্তিটা আয়ত্ত করেছেন যে তিনি মানুষ দেখলেই বুঝতে পারেন না জাহান্নামে। এবং ওই নামাজীদের মধ্যে ওই দোজখীরা কি কর্ম করেছিল, যে কর্মের কারণে তারা দোজখে যাবে, এবং যারা জান্নাতি তারা কি কর্ম করেছিল, যে কর্মের কারণে তারা জান্নাতবাসী হবে। উভয়ই এখানে নামাজে ছিল, তারপরেও নামাজীদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আমি এইটুকু জানতে চাইবো, আশা রাখি বরাবরের মতোই যোগ্য একটি জবাব পাবো। ধনের ধনী
দিয়ে দিচ্ছি। খুব চমৎকার ভাবে আমার যাহা প্রশ্ন ছিল, আমার প্রশ্নের জবাব দিয়ে খুব কঠিনভাবে আমার কাছে দুইটা কথা আমার বোন রেখে গিয়েছে, প্রশ্ন করে গিয়েছে। আমি দেওয়ার চেষ্টা করব, তার আগে ছোট্ট করে বড় পীরের জীবন থেকে একটি গান রাখি। এক মা জননী আমাকে 50 টাকা দিয়ে পুরস্কার করেছেন, দোয়া আশীর্বাদ করেছেন। মায়ের চরণে ভক্তি করি, সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি তোমার নামে বাসাইলাম আমার ভাঙ্গা নাও, আমি তোমার নামে বাসাইলাম আমার ভাঙ্গা নাও। পার করে ডুবাই আমার তুমি জানো ভাও বরফি, পার করে ডুবাই আমার তুমি জানো ভাও। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও, আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা নাও। পার করে ডুবাই আমার তুমি জানো ভাও বরফি, পার করে
করেছে বড় পীর কয়েকবার জন্ম নিয়েছে, প্রশ্ন করে নাই? এই প্রশ্ন করেছে বড় পীর কয়েকবার জন্ম নিয়েছেন, জন্মগ্রহণ করেছেন। এবং বড় পীরের যে পিতা মাতা তারা কি কর্মের ফলে বড় পীরের মতো একজন সন্তান তারা পাইল? বড় পীরের পিতার নাম ছিল আবু সালে মুসা জঙ্গি এবং বড় পীরের মায়ের নাম ছিল উম্মুল খায়ের ফাতেমা। আবু সালে মুসা জঙ্গি, এখন জঙ্গি নামটা শুনলে আমরা অনেকে মনে করি ওই বোমা যে মারে, মানুষ মেরে লাই, এই জঙ্গি না। জঙ্গি শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা। জঙ্গি শব্দের অর্থ হলো যোদ্ধা। বড় পীরের বাবা তিনি তার নিজের নফসের সাথে সারা জীবন যুদ্ধ করেছে। বাবা রে, যার কিনা গলি ভালো তার ঘর থেকেই ওলি আসে, যার গলি ভালো না তার ঘরে কখনো ওলি আসে না। বড় পীরের পিতামাতা তাদের গলি যেমন ভালো ছিল তাদের ঘর থেকে আসছে ওলি। 5টা মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি, কারণ প্রশ্নের জবাব দিতে গেলে একটু সময় লাগবে আমার। এখান থেকে প্রশ্ন করেছি। আবু সালে মুসা জঙ্গি বড় পীরের পিতা একদিন নদীর পাশ দিয়ে হাঁটছে, অনেক ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। আবু সালে মুসা জঙ্গি নদীর পাড়ে আসে পানি পান করার জন্য। নদী দিয়ে একটা ফল ভাইসা যাইতে দেখা যায়, একটা বেদেনা আনার ফল ভাইসা যায় নদী দিয়ে। আবু সালে মুসা জঙ্গি এই ফল নিয়ে খায় ক্ষুধার নিবারণের জন্য। এখন ফল খাইলো, ঠিক আছে, ফল খাইয়া তার মনে একটা প্রশ্ন জাগ্রত হইল, হাই হাই, এই ফল দেখলাম, এই ফলের মালিক তো আমি না। 4 গাছের ফল খেয়েছি, আমি তো ঋণী হয়ে গিয়েছি। হাই হাই, আমি কি করলাম? আমি আল্লাহর ইবাদত করি, আমি ঋণী হইতে চাই না। এই ফল কোথা থেকে আসলো? এই মনে করেন যাইতে লাগলো ফলের খোঁজে। স্রোত উজান থেকে ভাটিতে আসে, তো উজান থেকে যেহেতু ফলটা আসছে ভাটির মধ্যে, তো আবু সালে মুসা জঙ্গি উজানের দিক রওনা দিল। হাঁটতে 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 যায়া দেখে নদীর পাশেই একটা ফলের বাগান। ওইখানে বিভিন্ন রকম ফল ফলাদি, বেদানা, আপেল, বিভিন্ন রকমের ফল ফলাদি। এক বাগানের মালিক এখানে ফল চাষ করে। হ্যাঁ, আচ্ছা, বিচ্ছেদ গাবো, প্রশ্নের জবাবটা তো দিতে হবে। এখানে আজকে আমার কাছে ভালো লাগতেছে কি, সত্যি কথা, এই এত ময় মুরব্বী কোন জায়গায় আমি পাই না। আসলে মুরব্বীরা যেই মঞ্চে থাকে কথা বললেও শান্তি, গান গায়েও শান্তি, পালা গায়েও শান্তি। নাইলে ওই 12টা 1টার পর করে এই পালা বন্ধ করেন, পালাও চলবো, বিচ্ছেদ চলবো, আপনাদের সবার মন রক্ষাই আমাদের করতে হয়। আবু সালে মুসা জঙ্গি ফলের বাগানে গেল, যাইয়া ফলের মালিকের সন্ধান করলো। সেই বাগানের মালিক ছিল আব্দুল্লাহ সাউমি। আব্দুল্লাহ সাউমির কাছে গেল, আব্দুল্লাহ সাউমির কাছে যাইয়া বলে, এই ফল বাগানের মালিক কে? আব্দুল্লাহ সাউমি বলে, এই ফল বাগানের মালিক আমি। কেন, কি হয়েছে? কয়, নদী দিয়ে একটা ফল ভাইসা গেছে, এই ফল খাইছি আমি, মনে হয় আপনার বাগান থেকেই পড়ছে ফলটা। এখন আমি তো ঋণী হয়ে গেলাম, তো আমি খুঁজ করতে করতে আমি আসলাম মাফ চাওয়ার জন্য। আব্দুল্লাহ সাউমি তার মাথার মধ্যে সাথে সাথে একটা ভাবনা আসলো যে এই লোক তো কোনো সাধারণ লোক না, এই আমার বাগানের ফল কত পশু পাখি এবং কত মানুষে চুরি কইরা খায়, কোনো খবর নাই। আর এই পাগল আইছে কইতে ফল কই, নদীতে ফল ভাইসা যাইতেছে, এই পাগলে ফল খেয়ে আইছে আমার কাছে মাপ চাইতে। এই মানুষকে তো আমি হাতছাড়া করতে পারবো না। আব্দুল্লাহ সাউমি কয়, এই পোলাটার একটা পরীক্ষা করতে হবে, ওই যুবকটাকে একটা পরীক্ষা করতে হবে। কয়, মাফ করতে পারি বাবা, তুমি আমার ফল বাগানে চাকরি করতে হইব 12 বছর, 1 যুগ 12 বছর চাকরি করতে হবে, তাইলে তোমাকে আমি ক্ষমা করতে পারি। এখন
আবু সালেম মুসা জঙ্গি সে তো ঋণী হয়ে গেছে, সে তার জীবনটাই কাটায় দিছে শুধু আল্লাহর ইবাদত করতে করতে, নিজের সবকিছু বিসর্জন দিয়ে ফল বাগানে কাজ করে 1-12 বছর শেষ হয়ে যায়। আব্দুল্লাহ সাউমি তার মনে হয়ে যায় যে আমি একটা যুবক রেনা দিয়ে আসছি ফল বাগানে কাজ করার জন্য, সময় তো শেষ, যাইতে হবে। আব্দুল্লাহ সাউমি তার ফল বাগানের দিক যায়, যাইয়া দেখে ফল বাগানের মধ্যে একটা গাছও নাই বাবা। আব্দুল্লাহ সাউমি কয় হায় হায়, এই পোলারে দিয়ে গেলাম ফল বাগান রক্ষণাবেক্ষণ করার জন্য, পোলায় তো মনে হয় ফল বাগান ধ্বংস করে ফেলাইছে। আব্দুল্লাহ সাউমি দূর থেকে দেখে ফল বাগানে একটা গাছও নাই, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে কাছে গিয়া দেখে আবার সব গাছ ঠিক আগের মতোই আছে, ফল ধরে। যাইয়া আবু সালেম মুসা জঙ্গি তাকে জিজ্ঞেস করলো আব্দুল্লাহ সাউমি যে বাবা আমি আসার পথে দেখলাম ফল বাগানে একটা গাছও নাই, এখন দেখি কি সুন্দর গাছ, আরো কত সুন্দর কইরা তুমি বাগান সাজাইছো, ব্যাপারটা কি? আবু সালেম মুসা জঙ্গি বলে আমি এই ফল বাগানে কাজ করতে করতে প্রত্যেকটা গাছের সাথে আমার একটা প্রেম হয়ে গেছে। আমি যখন নামাজ পড়তে দাঁড়াই, আমি যখন রুকুতে যাই, আমার এই ফল বাগানের গাছগুলো আমার সাথে রুকুতে যায়, আমি যখন সেজদায় যাই ফল বাগানের গাছগুলো আমার সাথে সেজদায় যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ সাউমির মনে আরো ভাষণা জাগলো যে না, এই ছেলেকে আমি হাতছাড়া করতে পারবো না। আবু সালেম মুসা জঙ্গি বলে আপনার বাগানে 1-12 বছর চাকরি করলাম, এখন তো আমাকে মুক্তি দেন, আমি যাইতে পারি কিনা? আব্দুল্লাহ সাউমি বলল দাঁড়াও, এই ফল বাগানের মালিক আমি একা না, আমি একলা মাফ করলে হইব না, আমার যেই একটা মেয়ে আছে, আমার মেয়েটা ওই ফল বাগানের মালিক, আমার মেয়ে যদি তোমার মাফ করে তাইলে বাবা তুমি মাফ পাইবা, তুমি যাইতে পারবা। আবু সালেম মুসা জঙ্গি বলে তাহলে আপনার মেয়ের কাছ থেকে আমি কিভাবে মাফ নিতে পারি? আব্দুল্লাহ সাউমি কয় আমার মায়েরে তোমার বিয়ে করতে হইব। আবু সালেম মুসা জঙ্গি এই কথা হই না একবারে মনটা বেজার, কারণ তার ভাবনা ছিল সে কখনো বিয়া শাদী করব না, সে আল্লাহর ধ্যানে মাওলার ইবাদতে সারাটা জীবন মগ্ন থাকবে। আব্দুল্লাহ সাউমি এই কথা বলার পর আবু সালেম মুসা জঙ্গি বড় পীরের যিনি পিতা ছিলেন কয় বাবা এটাতে আমি রাজি হইতে পারতাছি না। কয় না হইলে তুমি মাফও পাইবা না। আর শোনো, বিয়ের আগে কয়ে রাখি আমার মায়া কিন্তু কানা, চোখে দেয় না, লোলা ল্যাংরা, হাঁটতে পারে না, বাবা কথা কইতে পারে না। বুঝ জানো, যখন এই কথা কইছে আবু সালেম মুসা জঙ্গি কয় তাইলে ঠিক আছে বিয়া করা যায়, কারণ যেহেতু বুবা কানা ল্যাংরা আমারে জ্বালাইতে পারবো না, আমি আল্লাহর ইবাদত করতে পারবো মন ভইরা। রাজি হয়ে গেল, বিয়া শাদী হইল। বাসর ঘরে যখন ঢুকবে আবু সালেম মুসা জঙ্গি যাইয়া দেখে সুন্দর এক রমণী ভাসর ঘরের মধ্যে বসে, ঘরের মধ্যে ডুইকাই একদম দৌড় মারছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, কয়েক ফল খেয়ে কি বিপদে পড়ছি, আবার এমন সুন্দর নারী দেখে আবার না কোন বিপদে পড়ছি। তখন পিছন থেকে ডাক আসলো, হে স্বামী, ও স্বামী, আমি আপনার স্ত্রী, তুমি আমার স্ত্রী হও কিভাবে? তোমার বাবা বললো তুমি অন্ধ। আমার বাবা ঠিকই কইছে, আমার এই চোখ দ্বারা আমার বাবা মাকে ছাড়া আমি কখনো কোনো পরপুরুষ দেখি না। তাহলে বললো যে তুমি ল্যাংরা। কয় আমার এই পাও দ্বারা, আমার এই ঘর ছাড়া, বাড়ি ছাড়া, আল্লাহর ইবাদত করা ছাড়া আমি আর কোথাও যাই নাই, তাই আমার পিতা আমাকে ল্যাংরা বলেছে। তাহলে বললো যে তুমি বুবা, তুমি দি কত সুন্দর কথা কও। কয় আমার বাবা বুবা কইছে, ঠিকই কইছে, আমার এই মুখ দ্বারা আমি আমার পিতা মাতার সাথে, পরপুরুষের সাথে, অন্য কোনো জায়গায় কোনো মানুষের সাথে আমি কখনো কথা বলি নাই। ওই যে একটা কথা কইছিলাম, যার গলি বালা তার গলি থেকে অলি আসে। হ্যাঁ, তারা যেন তেন কোনো পিতামাতা ছিল না। আবু সালেম মুসা জঙ্গি যেমন আল্লাহর একজন ইবাদত বন্দিগি করা বান্দা ছিলেন, তদ্রূপ উম্মুল খায়ের ফাতেমা বড় পীরের যিনি মা, তিনিও ছিলেন একজন ইবাদত বন্দিগিকারী নারী। ওই যে আব্দুল্লাহ সাউমি ফল বাগানের মালিক, সে ছিল বড় পীরের নানা। এই আপনার এক কথা, আরেক কথা, বড় পীর বারবার জন্ম হয়েছে। বাবা রে, মানুষ কি বারবার জন্ম নেয়? দেখেন কেমন পেঁচদা ধরছে ময়মন সিং চাই আমারে, আমার লগে আপনারা থাইকেন বাঁচায়েন দেশের মানুষ তো। আসলে
বুদ্ধি আছে, বুদ্ধি খাটায় প্রশ্ন করছে। বড় পীর যখন মায়ের গর্ভে, বড় পীরের মায়ের কাছে আসে এক ভিখারি বড় পীরের বাড়িতে। তখন বড় পীরের বাবা বাড়ি ছিলেন না, একা ছিলেন মা জননী। এক ভিখারি আসে ভিক্ষা নেওয়ার জন্য। যখন বড় পীরের মা তাকে দান করতে যায়, ভিক্ষা দিতে যায়, তখন মায়ের হাতের আঙ্গুলগুলা দেখে তার ভিতর একটা লিপ্সা, যৌন লিপ্সা জাগ্রত হয়ে গেছে পশুর মতো। দেখেন বর্তমানে কিন্তু অনেক ধর্ষণ হইতেছে বাবা। মানে মানুষ হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না, তারে মানুষ হইতে কয়জন পারে? আচ্ছা 3 বছরের একটা বাচ্চা মেয়েকে, 4 বছরের একটা বাচ্চা মেয়েকে অনেক বৃদ্ধ আছে ধর্ষণ করে। তাদের রুচিটা কেমন? তাদের থেকে তো পশুও ভালো, জানোয়ারও ভালো। তার জন্য মাতাল কবির রাজ্জাক দেওয়ান লিখে গেছে, বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে তুই কিরেমন মানব কুলের মান রাখলি না। মানুষ হইতে পশুই ভালো, তোর মানব জন্ম বৃথাই গেল। মানব কুলে জন্ম হলো কেন, বরং হলো না। তাদের জন্য এই গান লিখে গেছে সাধকেরা। তো সেই ভণ্ড ফকির ভিক্ষুক বড় পীরের মাকে যায় ধরতে। বড় পীরের মা আল্লাহকে ডাইকা বলে, হে মাওলা, আমাকে আপনি বাঁচান, আমি একা, আমার ইজ্জত আপনি রক্ষা করেন আমার মাওলা, আমার আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে মায়ের নিঃশ্বাসের সাথে নাসিকা দ্বারা বের হয়ে বাঘের রূপ ধরে সেই ভণ্ড ভিক্ষুককে ফকিরকে সেই দিন হত্যা করেছে। এই পৃথিবীর মধ্যে এসেছিলেন মায়ের গর্ভ থেকে নাসিকা দ্বারা বাঘ রূপে। এখন কইতে পারেন মানুষ হত্যা মহাপাপ। বড় পীর কোনো মানুষকে মারে নাই, জানোয়ারকে মারে। জানোয়ার মারা কোনো পাপ না বাবা। মানুষ মারা পাপ ঠিক আছে, কিন্তু জানোয়ার মারা পাপ না। আর বড় পীর বাঘের রূপ ধরেই তাকে মারছে। আরো অনেক ঘটনা আছে, যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যায়, যখন মসজিদুল আকসা জেরুজালেম, বর্তমান যে ফিলিস্তিনিটাকে ইহুদিরা ইসরায়েলিরা ধ্বংস করে দিতেছে। আসলে ভিডিওগুলো দেখলে বাবা নিজেকে ঠিক রাখতে পারি না। মন চায় যে সেই ফিলিস্তিনে গিয়া তরোয়াল লয়ে যুদ্ধ করি তাদের সাথে, যেমনিই পারি। ছোট ছোট বাচ্চাদেরকে, আমার তো প্রশ্নের জবাব দিতে হইব। আচ্ছা গাও বিচ্ছেদ গাও বাবা। যাক, তো সেই ইহুদিরা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করছে, মহিলাদেরকে, গর্ভবতী মহিলাদেরকে হত্যা করছে জানুয়ারি। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, ফিলিস্তিনবাসীকে আমরা দোয়া করি। তো যাক, আমি ছোট্ট করে একটা প্রশ্ন রেখে বসি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে প্রশ্নের জবাব দিতে গেলে একটু সময় লাগবে, আমি আগেই সময় চেয়ে নিয়েছি। হ্যাঁ গাইতাছি, ছোট্ট করে একটি প্রশ্ন থাকবে, যেহেতু উঠবে কি নিয়ে, একটা নিয়ে তো উঠতে হইব। উনি বলেছে যে ভারতবর্ষে আমার খাজা বাবা আসছে, তার গানের মাধ্যমেও শুনতে পাইলাম। আইসা আজান দিছে, 300 ব্রাহ্মণ মুসলমান হয়েছে। আমার খাজা বাবা ভারতবর্ষে আসার পর তাদের মানে খাবারের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, ক্ষুধা লাগছে। এক বাড়িতে গেছে, এক বাড়িতে গিয়া এক মহিলারে কয়, মা আমারে দাও। আমার কথাটা খেয়াল দিয়া শুনেন। মহিলাকে গিয়া খাজা বাবাই কইতাছে, মা দাও। মহিলা কয়, বাবা নাই। কয় দাও। খাজা বাবা কইতাছে দাও। মহিলা আবার কইতাছে, আরে বাবা নাই তো কিছু। কয় নাই থেকেই দাও। খাজা বাবা চাইতাছে, মহিলা না করতেছে, কোন নাই। খাজা বাবা কয় এই নাইট থেকেই দাও। এখন বই নাইটতে আবার দেয় কেমনে? যেইটা নাই ওইটা থেকে আবার দেয় কেমনে? খাজা বাবা কি চাইছিল, মহিলা কি নাই বলছিল, আর নাই থেকে খাজা বাবা দিতে বলছিল। এটা কেমন কথা? খাজা বাবা তো বিশাল বড় একজন মাপের আউলিয়া। খাজা বাবা মহিলারে কইতাছে জোর কইরা, কয় তুমি নাইট থেকে আমারে দাও, আমি নাইট থেকেই নিমু। তারপর মহিলা কয় নাও বাবা তাইলে। আমার জানার বিষয়, এই নাইট থেকে কি নিয়েছিল ওই ছোট্ট করে আপনারা
মসজিদে গিয়ে আমার বড় পীর বেহেশতি এবং দোজখী নির্ণয় করলেন। কিভাবে নির্ণয় করলেন? বড় পীর বুঝলেন কিভাবে? আল্লাহর ওলিরা একজনকে দেখলেই বলে দিতে পারে সেই লোকটা কেমন, কত চোর, কত ডাকাত। আমার বড় পীর যে অলি বানাইলো, আমার খাজা বাবা অলি বানাইলো, হিসাব নাই। আমার বড় পীর যখন শিশু অবস্থায় মসজিদে গেলেন, মসজিদের নামাজ শেষ করে আমার বড় পীর নামাজিরা যে জুতা থুইয়া মসজিদের ভিতর ঢুকে এই জুতাগুলা উলট পালট করতেছে, জুতাগুলা উলট পালট করতেছে। সামনের জুতা পিছনে নিয়ে রাখতেছে, পিছনের জুতা সামনে নিয়ে রাখতেছে। একজন জিজ্ঞেস করলো, বাবা তুমি জুতাগুলা এমন করতেছো কেন? আমার বড় পীর বলল, যারা বেহেশতি তাদের জুতাগুলা আমি সামনে এনে রাখতেছি, আর যারা দোজখী তাদের জুতাগুলা আমি পিছনে দিয়ে দিচ্ছি। তাদের অলৌকিক ক্ষমতা, আল্লাহর ওলিদের আল্লাহ পাক অলৌকিক ক্ষমতা দিয়েছে। আর তারা তো ছিলেন মাদার জাত, আগেই বলেছে, তারা সব জানে, সব বোঝে। তারা আলমে আরোয়া থেকে আল্লাহর ওলি হয়ে আসছে। শর্টকাট প্রশ্নের জবাব দিলাম, তো আমি ছোট্ট করে একটা বিচ্ছেদ গান আমি রাখি। বিচ্ছেদের সময় এখানে আমার দীপু ভাই আছেন,